আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি সকলে ভালো আছেন। দর্শক, একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যের কথা বলছেন। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের কথা বলছেন, এইটা হচ্ছে শিরোনাম। দেশের অস্থিতিশীলতার স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিককে এই তথ্য জানান। প্রেস সচিব বলেন, বিএনপির মহাসচিব প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি হয়েছে। বৈঠকের মূল বার্তা হচ্ছে, আমাদের নিয়ে বেশ কিছু অপপ্রচার হচ্ছে। সেই বিষয়ে আজকে বুধবার বৈঠকে বিএনপির তরফ থেকে একটা জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যের কথা বলছেন। জাতীয় অস্থিতিশীলতার জন্য উনি সবার ঐক্যের কথা বলছেন, সেটা ছাত্র জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার কাছে উনি জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা সবাইকে শান্তির বার্তা দিচ্ছেন, সবাইকে শান্ত থাকতে বলছেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিকুল আলম বলেন, চট্টগ্রাম মহানগর পুলিশ এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তাদের সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে। বাকি ২১ জনকে গ্রেফতার করা হয়েছে তারা অরাজকতা এবং পুলিশের সঙ্গে মারামারি করার কারণে। যে ৬ জনকে চিহ্নিত করে ধরা হয়েছে তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। তারা ককটেল সহ ধরা পড়েছে। দর্শক, এই হচ্ছে খবর। দর্শক, আমাদের দেশকে নিয়ে প্রতি মুহূর্ত আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। কারা করছে সেটা আমরা সবাই জানি। একটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কখনো সেই দেশ পথ হারাতে পারে না। আর ঐক্যবদ্ধ জাতিকে কখনো পিছপা হতে পারে না। আমাদের জাতীয় ঐক্য অবশ্যই করতে হবে। আর ছাত্রলীগ ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ। ছাত্রলীগের যে সমস্ত নেতাকর্মীরা এখন পর্যন্ত সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তো তাদের ভবিষ্যৎ সেটা তো অন্ধকারই। কিন্তু যারা এখনো আছেন ছাত্রলীগে, এখনো আপনাদের সময় আছে। আপনারা যদি অতীতের যেই কর্মকাণ্ড, যেই অত্যাচার মানুষের উপরে করছেন, আপনারা যদি ক্ষমা চান জাতির সামনে, ক্ষমা চেয়ে আপনাদের হয়তোবা জনগণ আপনাদেরকে ক্ষমা করবে। কিন্তু নিষিদ্ধ হওয়ার পরও আপনারা এখনো আপনাদের সেই সন্ত্রাসী কার্যকলাপ, সেই হেলমেট বাহিনী, সেই ককটেল ফুটানো, বিভিন্ন ভিন্ন মতের রাজনীতিক সভা সমাবেশে আপনারা যে ককটেল মারতেন, এখনো আপনাদের সেই কালচার এখনো রয়ে গেছে। আপনারা ফিরে আসুন। এই দেশটা আপনারও, এই দেশটা আমারও, এই দেশটা সবার। তো দেশটাকে ভালোবাসুন, দেশটাকে সুন্দর মতে গড়ার উদ্যোগ নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে একটু বড় করুন। আপনাদের সাহায্যেই ইনশাল্লাহ এই পেজটা একদিন বড় হবে, এই ফ্যামিলিটা একদিন বড় হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।